আজকের রেসিপিটি একদম বাঙাল বাড়ির রান্নার স্বাদে ভরা। ঝাল, ঝুড়ো আর সর্ষের তেলের সেই চেনা গন্ধ, যেটা দেখলেই খিদে পেয়ে যায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ বানাচ্ছি লইট্টার ঝুড়ি। প্রথমেই লইট্টা মাছগুলোকে আমি বাজার থেকে মাথাটা শুধু কেটে নিয়ে বাড়িয়ে নিয়ে চলে এসেছিলাম। তারপরে লবণ আর হলুদ দিয়ে ভালো করে খানিকক্ষণ ম্যারিনেট করে ভালো করে জল ঝরাতে ছেড়ে দিয়েছি। এরপর কড়াইতে দুটো বড় বড় শুকনো লঙ্কা দিয়ে তার সাথে সামান্য একটু কালো জিরা দিয়ে ভালো করে লঙ্কাটা ভাজতে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি এর সাথে 6-7টা রসুন কুচি। আমি কিন্তু পুরোপুরি ঘটি বাড়ির মেয়ে, আর এই লোটে মাছের ঝুড়িটা আমি প্রথমবার বানাচ্ছি, তাই যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন আর আমাকে সংশোধন করিয়ে দেবেন। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। তারপরে সব কিছু হালকা হাতে নাড়াচাড়া করে টমেটোগুলো নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি লইট্টা মাছগুলো। তারপরে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে যখন লইট্টা মাছগুলো একটু নরম হয়ে আসবে, তখন ওপর থেকে এভাবে একটা কাঁটা চামচ আর একটা ছুরির সাহায্যে কাঁটাগুলো বের করে নিচ্ছি। আমি যেহেতু প্রথমবার এই মাছটা বানাচ্ছি, তাই একটু তো সমস্যা হয়েছিল কাঁটাগুলো বের করতে, তবে একটা দুটো মাছ থেকে কাঁটা বের করার পরে তারপরে সড়গড় হয়ে গিয়েছিলাম। তবে এই রান্নাটার রেসিপি আমি আমার মার কাছ থেকে উদ্ধার করেছি, কারণ আমার মা কিছুটা বাঙাল বাড়ির মেয়ে হওয়ার সত্ত্বে মা এই লোটে মাছের ঝুড়িটা বহুবার খেয়েছে। তারই কিছুটা তত্ত্বাবধানে এই রান্নাটা আমার করা। মাছ থেকে সমস্ত কাঁটা বের করে নিয়ে এবার ভালো করে মশলার সাথে মাছটা কষিয়ে নেব। আর এটি তো একদম বাঙাল বাড়ির রান্না, তাই প্রচুর পরিমাণে ঝাল হয় আমি শুনেছি। তো সেই কারণে আরও কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো, ছোটো চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর আরও 6-7টা লঙ্কা কুচি দিয়ে ভালো করে শুকনো শুকনো করে নামাতে হবে। আর ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়েছিলাম স্বাদে অনুযায়ী ধনেপাতা কুচি। অনেকে একটু জলীয় ভাব রাখে এই রান্নাটাতে, তো আমি যেহেতু এই রান্নাটা একদম ঝুড়ো খেতে পছন্দ করেছি, সেই কারণে আমার মায়েরও খুব পছন্দ একদম ঝুড়ো করে খাওয়া, তো সেই কারণে আমিও ঝুড়ো করেই রেখেছি। আপনারা চাইলে অল্প বিস্তর জল থাকাকালীনই নামিয়ে নিতে পারেন। আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।